শীতের শুরু, ধানের শীষে সবেমাত্র পাক ধরেছে। নভেম্বরের ২৭ তারিখ আমি বেরিয়ে পড়লাম রাস যাব বলে। কখনো রাস দেখিনি, তাই জ্বর গায়েই বেরিয়ে পড়েছি। আর এরকম খোলা মাঠ থাকলে ভিডিও করতে তো ইচ্ছে করে বলুন। বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গড়গ্রাম নামে একটি জায়গা রয়েছে, সেখানে রাসের মেলা বসে। আমার এক্সপেকটেশনটা ছিল একটু অন্যরকম। ভাবলাম নাচ গান অনেক কিছুই হবে, রাধাকৃষ্ণ সেজে, যেমনটা লোকের মুখে শুনি। কিন্তু গিয়ে দেখি পুরো আলাদা। তবে বেশ কয়েকটা প্রদর্শনী বসেছে। আমরা বড্ড তাড়াতাড়ি পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি মেলা বসে না, বিশেষ করে গ্রামের মেলা। তবে আজ যেহেতু উদ্বোধনী, সেই কারণে লোকের ভিড়টা কিন্তু ভালোই ছিল। প্রদর্শনীগুলোতে খুব একটা নতুনত্ব দেখলাম না, সেই চিরাচরিত যেগুলো বসে, যেই লেখাগুলো দেয় সেগুলোই। কিন্তু আমার মনে হয় মেলাতে যদি সমাজ চেতনামূলক কিছু ভালো কিছু দেওয়া যায়, সেটা বোধহয় বেশি ভালো হবে। মেলাটি খুব একটা জাঁকজমকপূর্ণ নয়, তবে রাস্তার দুপারে প্রচুর প্রচুর দোকান। সত্যি বলছি, মেলাটা আমার খুব একটা ভালো লাগলো না। তবে এই যে খোল নিয়ে নগর কীর্তন করা, এটা আমার খুব ভালো লাগলো। শুধু তাই নয়, যে কোনো মেলার উদ্বোধনে যেভাবে শোভাযাত্রা করা হয় সেই রকমই সাজানো গোছানো হয়েছে, কিন্তু পুরোটা দেখার মতো এত ধৈর্য আমাদের ছিল না। আর সবচেয়ে বড় কথা, রাস্তার মাঝে এভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকা, এটা আমার একদমই পোষাচ্ছিল না। তারপর ঠিক করলাম যে বাজকুল থেকে ঘুরে আসা যাক। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আসার পথে অর্কর সঙ্গে দেখা। খেলার মাঠ থেকেই ওকে তুলে নিয়েছি। তারপর কলকাতা থেকে শিবা আসছিল। আমি আর অর্ক চা খাওয়ার পর শিবার সঙ্গে ৫ মিনিট মতো দেখা হলো। তারপরে আবার চললাম মেলা দেখতে। আজকে হঠাৎ করে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেছিলো। এমনকি একজনের সঙ্গে দেখা হলো যার সঙ্গে আমার প্রায় ৬ বছর কোনো যোগাযোগই নেই। দীপেন্দু, ছোড়দা, অর্কিতা সহ আরও কতজনের সঙ্গে যে দেখা হয়েছে আজকে, সে আর কি বলি। কিন্তু বেশিক্ষণ সময় কাটানো যায়নি, তার কারণ সন্ধে হয়ে আসছিল। আর এই যে মূর্তি, মাটির মূর্তি দেখলেই আমার ইচ্ছে করে যে নিজে হাতে বানাই। মাঝে মধ্যে তো আবার যারা মূর্তি গড়ে তাদের ওখানে আবার দাঁড়িয়ে থাকি শেখার জন্য। কত কিছু যে শিখতে ইচ্ছে করে, কবে যে সেগুলো শেখা হবে ঈশ্বরই জানেন। মেলাতে নতুন কিছু অথবা বিশেষ কিছু দেখলাম না, তবে কলেজ যাওয়ার পথে আমরা ঈশ্বরের এই বিশ্বরূপটা দেখতে পেতাম। অনেকেই আমরা ভীম ভেবে ভুল করতাম, তো সেটা আজকে ভালো করে দেখা হলো। তারপর মিষ্টির দোকান আর খাওয়ারের দোকানগুলোর ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, কারণ প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আমি তো জাস্ট কল্পনাই করতে পারিনি যে যেটা একটু আগে দেখে গেছি একদম ফাঁকা বৃন্দাবন, সে জায়গাটা এতটা ভিড় হতে পারে। আসলে এই রাস্তাগুলো এতটাই সরু, অল্প মানুষেও বোধহয় বেশি ভিড় দেখাচ্ছে। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আর আমার একদমই সময় হচ্ছে না ভিডিওগুলো এডিট করে আপলোড করার, তো বড্ড দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড করতে। তবুও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে সেদিনের মেমোরি একটু শেয়ার করার। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন, আর না ভালো লাগলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, শুধু স্মৃতি হয়েই থেকে যাক আমার চ্যানেলে।